বড় দুঃখ, আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব যিনি, তিনার মতো একজন যোগ্য ব্যক্তি পর্যন্ত গতকালকে ঈদে মিলাদুন নবীকে অস্বীকার করেছে। ঠিক কিনা বলেন? জাতীয় মসজিদের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় যে ব্যক্তি খেতাবাতের দায়িত্ব পালন করে, অন্তত এই ভারসাম্যহীন বক্তব্য তার মুখে শোভা পায় না। ঠিক কিনা বলেন? আমি বলতে চাই, বাইতুল মুকাররমের খতিবের দৃষ্টি আকর্ষণ করে, আপনি যদিও ভিন্ন একটি মাসলাকের অনুসারী, কিন্তু আপনি জাতীয় মসজিদের ইমামতিতে বসেছেন, খেতাবতের দায়িত্ব নিয়েছেন, শুধু নির্দিষ্ট একটি মাসলাকের প্রতিনিধিত্ব আপনাকে করলে চলবে না, 16 কোটি মুসলমানের প্রতিনিধিত্ব আপনাকে করতে হবে। ঠিক কিনা বলেন? সেই জন্য আপনার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে ইনসাফ আর আদালত থাকতে হবে, যেন কোনো একটা মাসলাক কিংবা কোনো একটা মতাদর্শের লোক কষ্ট না পায়। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, মনে রাখবেন, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা মিলাদকেও বিশ্বাস করি, সিরাতকেও বিশ্বাস করি। আমরা মিলাদুন নবীর মাহফিলের পক্ষেও আছি, সিরাতুন নবীর মাহফিলের পক্ষেও আছি। ঠিক কিনা বলেন? এই দেশে বাড়াবাড়ি করে দুই দল। একদল হচ্ছে যারা ওহাবি, নজদি, তারা মিলাদুন নবীকে অস্বীকার করে, বলে মিলাদুন নবী বর্জন করো, সিরাতুন নবী কায়েম করো। আর যারা কট্টরপন্থী বেদাতি, তারা মিলাদুন নবী পক্ষে নিয়ে এত বাড়াবাড়ি করে, বলে সিরাতুন নবী বর্জন করো, মিলাদুন নবী কায়েম করো। আচ্ছা বলেন তো, বোকার দল ধরলো কি আর ছাড়লো কি? কথা বলেন, বোকার দল ধরলো কি আর ছাড়লো কি? মিলাদ যার, সিরাত তো তার। ঠিক কিনা বলেন? আমরা যারা খাঁটি আহলুস সুন্নাত ওয়াল জামাত, বিশেষ করে জোনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি, আমরা মিলাদুন নবীর পক্ষেও আছি, সিরাতুন নবীর পক্ষেও আছি। মিলাদ রাসূলুল্লাহর আগমনের জন্ম বৃত্তান্তের ঘটনাগুলোকে আমরা স্মরণ করি, আর সিরাত রাসূলুল্লাহ 63 বছরের জিন্দেগিকে অনুসরণ করি।